পাথরপূজা গ্রামে আমরা যে ভাঙা মূর্তির অংশটা পেলাম, মূর্তিটা দেখে তো আমরা রীতিমতো অবাক। আমরা চেষ্টা করছিলাম যে এই মূর্তিটা কোনোভাবে ঐতিহাসিকভাবে আমরা সংযুক্ত করতে পারি কি না। এই উদ্দেশ্যে আমরা সরাসরি চলে গেলাম পাহাড়পুরের সোমপুর বিহারে এবং সেখানকার মিউজিয়ামে যেয়ে আমরা দেখতে পেলাম বিভিন্ন বিষ্ণু মূর্তি এবং আশ্চর্যের বিষয় এই ভাঙা মূর্তির অংশটা হুবহু ওইসব বিষ্ণু মূর্তির সাথে মিলে যায়। আমরা পরবর্তীতে রিসার্চ করে জানতে পারলাম ইতিহাসবিদরা বলেছেন এই পাহাড়পুরের বৌদ্ধবিহার পালদের দ্বারা সৃষ্টি হলেও পরবর্তীতে এটা সেনদের দ্বারা শাসিত হয়েছে এবং যে বিষ্ণু মূর্তিগুলো আমরা দেখতে পাই সেগুলো মূলত সেনদের আমলের। সুতরাং নিশ্চিতভাবেই এটা বলা যায় যে পাথরপূজা গ্রামে আমরা যে ভাঙা মূর্তির অংশটা পেয়েছিলাম সেটা মূলত একটা বিষ্ণু মূর্তির অংশ এবং এটা সেন সাম্রাজ্যের এক বিষ্ণু মূর্তির ভাঙা অংশ। সুতরাং পাথরপূজা গ্রাম যে সেন সাম্রাজ্যেরই একটা অংশ সেটা বেশ জোরালোভাবে আমরা বলতে পারি।